সম্মানিত বন্ধু, আসসালামু আলাইকুম। মিহিরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। এইমাত্র একটি আপডেট নিউজ আসছে, ঈদের আগে মার্চের বেতন পাচ্ছেন না সব বেসরকারি শিক্ষক কর্মচারীরা। ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের চলতি মাসের বেতন ভাতা আগামী 23 মার্চ দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। গত রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগও এই নির্দেশনা দেয়। এর ফলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মতো পেনশনাররাও একই দিনে তাদের অবসর ভাতা পাবেন। অর্থাৎ 23 মার্চ যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন এবং ঈদের বোনাস 23 মার্চ দেওয়ার যে নির্দেশনা দিয়েছে, ওই অনুযায়ী সবাই 23 মার্চ বেতন বোনাস পাবেন। সাথে সাথে অবসরপ্রাপ্ত যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন সবাই ওই একই দিনে 23 মার্চ বেতন ভাতা পাবেন। কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় 6 লাখ শিক্ষক কর্মচারী মার্চ মাসের বেতন অর্থাৎ 23 মার্চের যে বেতনটা দেওয়ার কথা, এটা এই মার্চ মাসে পাবেন না, অর্থাৎ ঈদের আগে তারা পাবেন না। জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক প্রশাসন মোহাম্মদ শাহজাহান বলেন, ইএফটিতে বেতন দেওয়ার কারণে কিছু জটিলতা তৈরি হয়। সে কারণে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বেতন দিতে কিছু সমস্যা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদের আগে মার্চ মাসের বেতন দেওয়া সম্ভব হবে না, তবে ঈদ বোনাস ও ফেব্রুয়ারি মাসের বেতন খুব শিগগিরই ছাড়া হবে। এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত 3.5 লাখ শিক্ষক কর্মচারীদের বেতন চলতি সপ্তাহে দেওয়ার কথা থাকলেও এখনও বেতন ছাড়ের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় পাঠায়নি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের EMIS সেল এ তথ্য দেয়। ফলে চলতি সপ্তাহে ফেব্রুয়ারি মাসের বেতন না পাওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন। অর্থাৎ 23 মার্চে যে সরকারি বেসরকারি সবাই এবং পেনশনাররা ঈদের বোনাস এবং মার্চ মাসের বেতন পাবেন, কিন্তু প্রায় 6 লক্ষ বেসরকারি শিক্ষক কর্মকর্তা কর্মচারী তারা কেউই মার্চ মাসের বেতন ঈদের আগে পাবেন না। তবে ঈদের আগে ঈদ বোনাস এবং ফেব্রুয়ারি মাসের বেতন পাবেন বলে জানিয়েছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।